বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা, মালদা জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রমোশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পশ্চিম বর্ধমান জেলায় এখন পর্যন্ত যে প্রমোশনের যে বিজ্ঞপ্তি, অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রমোশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছো, যে প্রশ্নগুলি ভীষণ কমন প্রত্যেকের কাছেই। তো এই ধরনের যে কমেন্ট, সেই নিয়েই আজকের ভিডিওতে আমি বলবো এবং একটি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দেব যে কীভাবে অ্যাপ্লাই করবে বা যে প্রশ্নগুলো তার উত্তর আমি উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখো, প্রথমে একজন কমেন্ট করেছে যে দেখো, আব্দুল করিম কমেন্ট করেছে, একজন দুটি ফর্ম ফিল আপ করতে পারবে কি? মানে প্রশ্ন হচ্ছে, একজন কি দুটি ফর্ম ফিল আপ করতে পারবে? তো তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। দেখো যে এক্ষেত্রে যদি বলি যে দুটোই ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু তার জন্য দেখতে হবে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী AWW অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আর অঙ্গনওয়াড়ি হেল্পার এই ক্ষেত্রে দেখো কি আছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যেটা সেটা কিন্তু হবে ব্লক ওয়াইজ, আর অঙ্গনওয়াড়ি হেল্পার যেটা সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ। এবারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ দেওয়া রয়েছে। তো যদি দেখা যায় যে এরকম যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কোনো একটা ব্লকে 20টি ভ্যাকান্সি রয়েছে, 20টি ভ্যাকান্সির মধ্যে জেনারেল ভ্যাকান্সি আছে 4টি, SC ভ্যাকান্সি আছে 2টি, ST ভ্যাকান্সি আছে 2টি, OBC বি আছে 5টি, ঠিক আছে? এইভাবে ধরো ভ্যাকান্সিগুলো আছে। আর PH ক্যান্ডিডেট আছে 2টি, তাহলে কত হলো? 4 2 6 2 8 5 13 14 15। আর ST ক্যান্ডিডেট আছে 5টি, আর অন্যান্য আচ্ছা 3টি, আর অন্যান্য আছে ধরো 2টি। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে কিন্তু যে কোনো ক্যান্ডিডেটই কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে, তাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। আমি একটু পরেই আমি উত্তরগুলো বলে দিই। তারপর আর অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে কী হবে? অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে দেখতে হবে যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা, সেই গ্রাম পঞ্চায়েতে ভ্যাকান্সি আছে কি নেই। যদি থাকে তাহলে কিন্তু দুটোতেই অ্যাপ্লাই করা যাবে। আর যদি দেখা যায় যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতে নেই ভ্যাকান্সি, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে দেখালো কোনো একটা ক্যান্ডিডেট যে হচ্ছে ওবিসি এ ক্যান্ডিডেট, ঠিক আছে? OBC এ ক্যান্ডিডেট, আর ভ্যাকান্সি আছে সেই ব্লকে ও শুধুমাত্র যে কটা ধরো যে ভ্যাকান্সি আছে, মোট ভ্যাকান্সি 10টা আছে, আর প্রত্যেকটা ভ্যাকান্সি দেখালো 5টা ভ্যাকান্সি আছে OBC বিতে, আর SCতে হচ্ছে 5টা ভ্যাকান্সি, তাহলে মোট 10টা হলো। তাহলে OBC বিতে 5টা আর SCতে 5টা, তাহলে OBC এ ক্যান্ডিডেট তো তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। বোঝা গেল? এরকম কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আমি দেখতে থাকো পুরো ভিডিওটা, আরও বুঝতে পারবে। দেখো, পরবর্তী একজন বলেছে যে জগদলা জিপি বলবেন দাদা। আমি বলে দিয়েছি জগদলাতে অঙ্গনওয়াড়ি হেল্পার, যেহেতু জিপির কথা বলেছে তাই এটা অঙ্গনওয়াড়ি হেল্পারই হবে। তো অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ভ্যাকান্সি আছে 15টি। তারপর একজন কমেন্ট করেছে, দাদা যাত্রাডাঙ্গাতে ICDS ওয়ার্কারের 5টি OBC এ ভ্যাকান্সি আছে কি? হ্যাঁ, তো আমি বলেছি কমেন্টে, ওয়ার্কার ব্লক ওয়াইজ হবে, আর ওয়ার্কারের 5টির মধ্যে একটি OBC এ ভ্যাকান্সি আছে। দেখো, আরেকজন কমেন্ট করেছে দুটোতেই কি অ্যাপ্লাই করা যাবে? তো আমি বললাম, আরেকবার উদাহরণের মাধ্যমে আমি দেখাবো। দেখো, তারপর লিখেছে, একজন কমেন্ট করেছে, বিপাশা মণ্ডল কমেন্ট করেছে, স্যার ওয়ার্কার অ্যান্ড হেল্পারের কি সেম সিলেবাস? দেখো, ওয়ার্কার এবং হেল্পারের ক্ষেত্রে কিন্তু আমি ভিডিওতে বলেছি যে একদম সেম সিলেবাস। মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে দুটো ক্ষেত্রেই, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার দুটো ক্ষেত্রে কিন্তু 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের হবে ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় পাস করলে তাহলে কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাবে। তা আমি
সিলেবাস বলেছি, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। দেখো এবার পরবর্তী জন কী প্রশ্ন করেছে, দেখো মানিকচক ব্লক গ্রাম পঞ্চায়েত শূন্য পদটা বলবেন। তো আমি জানতে চেয়েছিলাম যে মানিকচক ব্লকে কোন গ্রাম পঞ্চায়েতের কথা বলছে, তো এখনও কোনো রিপ্লাই দেয়নি। যাই হোক, তারপর রতুয়া 2 এটা কোকলামারি হবে। তো কোকলামারিতে কোনো হেল্পারের ভ্যাকান্সি নেই, যেমন এই যে কোকলামারি কোনো হেল্পারের ভ্যাকান্সি নেই, তাহলে কি ভ্যাকান্সি যেহেতু নেই তাহলে সেক্ষেত্রে শুধু যে ICDS ওয়ার্কার তার জন্য অ্যাপ্লাই করবে। এবার তারপর বলেছে জেনারেল ক্যাটাগরি আমি অ্যাপ্লাই করতে পারবো কি, জেনারেল ক্যাটাগরি কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে দেখো এবার রতুয়া 2তে ঘটনা কি আছে, এখানে আমি কমেন্ট করেছি, দেখো যে রতুয়া 2তে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ভ্যাকান্সি OBC B একটা এবং SC একটা, কিন্তু এই হচ্ছে কি যে যে কমেন্ট করছে তানজিমা ইয়াসমিন জেনারেল ক্যাটাগরিতে পড়ে। তাহলে যেহেতু শূন্যপদটা রয়েছে OBC B এবং SCতে, OBC Bতে একটা এবং SCতে একটা, দুটো ভ্যাকান্সি আছে রতুয়া 2তে, তাহলে কিন্তু এই প্রার্থী কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কেননা সেখানে ভ্যাকান্সি নেই। তারপর দেখো কেউ কি অন্য ব্লক থেকে অন্য ব্লকে অ্যাপ্লাই করতে পারবে না। দেখো এই ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে করেছে, মানে প্রত্যেকেই অনেকেই জানতে চাইছে এটা, যে কেউ কি অন্য ব্লক থেকে অন্য ব্লকে অ্যাপ্লাই করতে পারবে না, কেননা যে ব্লকের স্থায়ী বাসিন্দা সেই ব্লকেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো বলছে স্যার বলছি একজন ব্যক্তি একসঙ্গে দুটোতেই কি আবেদন করতে পারবেন। আমি তো বলেছি ভিডিওর শুরুতেই বললাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আবারও একজন কমেন্ট করেছে, বলছি একজন ব্যক্তি কি একসঙ্গে দুটোতেই আবেদন করতে পারবে, আমি ভিডিওতে বলেছি, ঠিক আছে। তারপর এখানে বলছে মাধ্যমিক পাশে হেল্পার হবে দাদা বলে দেবেন। তো দেখো এখানে মাধ্যমিকের যে হেল্পার এবং যে ওয়ার্কার পদের ক্ষেত্রে যে যোগ্যতা চাওয়া হয়েছে তা কিন্তু উভয় ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে HS, ঠিক আছে। তাই এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যাবে না। মাধ্যমিক পাশে শুধুমাত্র কারা অ্যাপ্লাই করতে পারবে, যে ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। প্রমোশন যারা ICDS হেল্পার পদে রয়েছেন যে সমস্ত প্রার্থীরা, কিন্তু সেই সময় যদি মাধ্যমিক যোগ্যতা যদি দেখিয়ে থাকেন তাহলে কিন্তু তিনি ICDS ওয়ার্কার পদে প্রমোশনের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর এই যে প্রমোশনের জন্য কি HS পাস লাগছে না, প্রমোশনের জন্য কিন্তু আমি বললাম একটু আগেই যে প্রমোশনের ক্ষেত্রে কি মাধ্যমিক হলেই চলবে, কিন্তু সেই মাধ্যমিক যোগ্যতাটা যে সময় ICDS হেল্পার পদে নিয়োগ হয়েছিল সেই সময় হেল্পার নিয়োগের সময় যখন যোগদান করেছিল সেই সময় মাধ্যমিক যোগ্যতা দেখিয়ে থাকতে হবে, ঠিক আছে। তারপর এজে কি ছাড় আছে, দেখো বয়সে কি কোনো ছাড় আছে, একজন কমেন্ট করেছে। দেখো এখানে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 35 বছর বয়স চাওয়া হয়েছে। এই বয়সটা মানে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রেই কিন্তু এই বয়সটা চাওয়া হয়েছে, তাই বয়সের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই। তারপর দেখো একজন কমেন্ট করেছে স্যার ফর্ম ফিল আপ অফলাইন না অনলাইন হবে। দেখো এই ক্ষেত্রে এই যে ICDS ওয়ার্কার এবং হেল্পারের ক্ষেত্রে ফর্ম ফিল আপ কিন্তু অনলাইন হবে, আর যে প্রমোশনের ক্ষেত্রে যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু অফলাইনে নেওয়া হচ্ছে, মানে সরাসরি খামে ভরা কাগজে নেওয়া হচ্ছে। আর ICDS ওয়ার্কার এবং হেল্পারের ক্ষেত্রে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ হবে এবং বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। তারপরে একজন কমেন্ট করেছে জাজল জিপি বলবেন দাদা, হরিপুর থানা জাজল জিপি। আমি লিখেছি যে জাজল জিপিতে 2টি ভ্যাকান্সি রয়েছে ICDS হেল্পারের। তারপরে একজন কমেন্ট করেছে মাধ্যমিক পাশে হেল্পার হবে দাদা জাজল জিপি ST, ঠিক আছে। কিন্তু না, দেখো মাধ্যমিক যোগ্যতায় কিন্তু হবে না কোনো ক্ষেত্রে, কেননা এক্ষেত্রে যোগ্যতা হিসাবে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, তাই মাধ্যমিক পাশে হেল্পারে অ্যাপ্লাই করা যাবে না। তারপর একজন কমেন্ট করেছে মালদা ডিস্ট্রিক্ট হবিবপুর ব্লক কবে হবে। তো হবিবপুর ব্লকের ক্ষেত্রে মালদা ডিস্ট্রিক্টে আবেদন চলবে 31শে মার্চ 2024 পর্যন্ত।
তারপরে একজন কমেন্ট করেছে, দেখো বলছে স্যার বলছিলাম মালদার প্রত্যেক জায়গা থেকে হবে। তো দেখো মালদার প্রত্যেক জায়গা থেকেই হবে, মানে প্রত্যেকটা ব্লক থেকেই, তবে সেক্ষেত্রে দেখে নিতে হবে যে তুমি যে ক্যাটাগরিতে বিলং করছো সেই ক্যাটাগরির কোনো ভ্যাকান্সি আছে কি নেই, সেটা তোমাকে জেনে নিতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা কোন ব্লকের ভ্যাকান্সি জানতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন ব্লকের তোমরা ভ্যাকান্সি জানতে চাইছো। আমি তোমাদেরকে সে ভ্যাকান্সি বলে দেবো ক্যাটাগরি ওয়াইজ কীরকম ভ্যাকান্সি রয়েছে, তোমরা যেটা জানতে চাইবে আমি জানিয়ে দেবো। তারপরে একজন কমেন্ট করেছে, থ্যাংক ইউ, আমি মালদা জেলা থেকে দেখছি, মেনি মেনি থ্যাংক। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ এবং ওয়েলকাম আমার চ্যানেলে, থেকো, পাশে থেকো। দেখো এবারে আমি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি একটি ব্লকের যে ভ্যাকান্সি, ওয়ার্কার এবং হেল্পারের ভ্যাকান্সির মাধ্যমে আমি দেখাচ্ছি। দেখো এখানে যে পিডিএফটি দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো যে এটা মালদা জেলার হবিবপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের যে পিডিএফ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য যে পিডিএফটা রয়েছে, এই আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। এখানে শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে। এখানে দেখো এবার ভালো করে দেখবে, এখানে আইহিও গ্রাম পঞ্চায়েত মোট শূন্য পদ 2টি, তার মধ্যে ইউআর কিন্তু ভ্যাকান্সি কোনো নেই, তারপর ইডাব্লিউএস নেই, এসসি নেই, এসটি নেই, ওবিসি এই 2টো ভ্যাকান্সি। অর্থাৎ আইহিওতে যে সমস্ত প্রার্থীরা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করতে পারবে তারা হচ্ছে ওবিসি এ প্রার্থীরা। ওবিসি এ প্রার্থীরাই শুধুমাত্র আইহিওতে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করতে পারবে। বুলবুলচণ্ডীর ক্ষেত্রে বুলবুলচণ্ডী, এবারে দেখো বুলবুলচণ্ডীর ক্ষেত্রে মোট শূন্য পদ 4টি। কারা কারা আবেদন করতে পারবে? ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এ এবং ওবিসি বি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর কান্তুরকাতে দেখো মোট ভ্যাকান্সি 1টি, যার মধ্যে 1টি ভ্যাকান্সি কিসে আছে? ওবিসি এতে। ওবিসি এতে 1টি ভ্যাকান্সি আছে, তার মানে ওবিসি এ প্রার্থী শুধু আবেদন করতে পারবে। ধুমপুরে কি আছে? ধুমপুরে মোট ভ্যাকান্সি 9টি, যার মধ্যে জেনারেল 4টি, ঠিক আছে। তারপর দেখো এসসি, এটা হচ্ছে এসসি, এটা এসটি, এটা ওবিসি এ, এটা ওবিসি বি, ঠিক আছে। তাহলে দেখো জেনারেল ক্যাটাগরির 4টি ভ্যাকান্সি রয়েছে, এসসি ক্যাটাগরি 2টি, এসটি ক্যাটাগরির 1টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি। তার মানে আমরা কি দেখলাম যে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি সমস্ত প্রার্থীরাই ধুমপুরে যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঋষিপুরে যে 7টি ভ্যাকান্সি রয়েছে, ঋষিপুরের 7টি ভ্যাকান্সির মধ্যে 2টি হচ্ছে জেনারেল আর 2টি এসসি, 1টি এসটি আর 1টি হচ্ছে ওবিসিবি আর একটা হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেট। তার মানে কারা কারা অ্যাপ্লাই করতে পারছে? তাহলে জেনারেল ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি, ঠিক আছে, এসসি, এসটি, ওবিসি বি, ঠিক আছে, এই ক্যাটাগরির প্রার্থীরা হচ্ছে আবেদন করতে পারবে ঋষিপুরে। তারপর দেখো শ্রীরামপুরের ক্ষেত্রে, শ্রীরামপুরে মোট ভ্যাকান্সি 3টি, যার মধ্যে 1টি হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি আর 1টি হচ্ছে এসসি আর একটা হচ্ছে ওবিসি এ। তাহলে এসসি, ওবিসি এ আর এটা হচ্ছে ইডাব্লিউএস, ঠিক আছে। তাহলে শ্রীরামপুরের ক্ষেত্রে তোমরা দেখলে যে ইডাব্লিউএস ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি এবং ওবিসি এ ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবে। তারপর হবিবপুরে দেখো, হবিবপুরে মোট ভ্যাকান্সি আছে 3টি, যার মধ্যে 3টি হচ্ছে ওবিসি এ। ওবিসি এ ক্যান্ডিডেটের প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবে হবিবপুরের ক্ষেত্রে। মঙ্গলপুরার ক্ষেত্রে দেখো, মঙ্গলপুরাতে মোট ভ্যাকান্সি 4টি, যার মধ্যে ইউআর ক্যাটাগরি 1টি, এসসি 1টি, ওবিসি এ 2টি, ঠিক আছে। তাহলে কি থাকলো? ইউআর অর্থাৎ জেনারেল, তারপর এসসি 1টি আর ওবিসি এ 2টি। তাহলে ইউআর, এসসি এবং ওবিসি এ ক্যাটাগরি প্রার্থীরা হচ্ছে আবেদন করতে পারবে, ঠিক আছে। ইউআরের ক্ষেত্রে তো ধরো সবাই পড়বে, যদি কাস্ট সার্টিফিকেট যদি না দেখায় তাহলে এক্ষেত্রে সবাই আবেদন করতে পারবে। তারপর আক্তোয়েল দেখো, আক্তোয়েলে ভ্যাকান্সি রয়েছে মোট 6টি, তার মধ্যে ইউআর হচ্ছে 2টি, ইডাব্লিউএস হচ্ছে 1টি, এটা ইডাব্লিউএস, ঠিক আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডাব্লিউএস 1টি। তারপর এটা হচ্ছে এসটি ভ্যাকান্সি আর একটা হচ্ছে ওবিসি এ আর একটা হচ্ছে পিডাব্লিউডি, ঠিক আছে। এটা কি বললাম? এটা হচ্ছে এসটি
আর এটা হচ্ছে ওবিসি এ, ঠিক আছে। বৈদ্যপুরে মোট 13টি ভ্যাকান্সি, তার মধ্যে 5টা হচ্ছে ইউআর, আর 2টো হচ্ছে এসসি ভ্যাকান্সি, আর 4টা হচ্ছে ওবিসি এ, আর একটা হচ্ছে ওবিসি বি, আর একটা হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট, ঠিক আছে। জাজল ব্লকে 2টি ভ্যাকান্সি, যার মধ্যে একটি ইউআর এবং একটি এসসি, ঠিক আছে। তাহলে ইউআর এবং এসসি ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবে, অর্থাৎ যারা ওবিসি এ এবং ওবিসি বি আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট তারা দেখাবে না। তো তাহলে তোমরা বুঝলে যে আইসিডিএস যে হেল্পার, সেই ক্ষেত্রে কীভাবে তোমরা দেখবে। তোমরা যে ব্লকের তোমরা জানতে চাইছো কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে শূন্যপদটা বলে দেব। এবারে দেখো, এবারে যে ওয়ার্কারের ক্ষেত্রে দেখাই। এবারে দেখো, এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটাও হবিবপুরেরই দেখাচ্ছি, হবিবপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্তির মাধ্যমে যে নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী। এখানে ভ্যাকান্সি রয়েছে মোট 20টি, মোট 20টি ভ্যাকান্সি, যার মধ্যে ইউআর হচ্ছে 5টি, ইডাব্লিউএস 2টি, এসসি 3টি, এসটি 2টি, ওবিসি এ 6টি, ওবিসি বি 2টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো ভ্যাকান্সি নেই। তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে আইসিডিএস ওয়ার্কার পদে সমস্ত প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। আর অন্যান্য যে যোগ্যতাগুলো রয়েছে, বয়স 18 থেকে 35 এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝলে। তো তোমরা যে ব্লকের ভ্যাকান্সি জানতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি জানতে চাইছো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের প্রিপারেশনের জন্য তোমরা যুক্ত হয়ে যাও। কোন জায়গা থেকে তোমাদের ভিডিও দিলে সুবিধা হবে সেটাও কমেন্টে জানাবে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।